এভাবেই ডাবকাটার দা দিয়ে সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ে আদ্দিন হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা। এক পর্যায়ে সাংবাদিকদের ধাওয়া করা হয়, ছুড়ে মারা হয় ইট ডাবের খোসা। তাদের মারমুখী আচরণে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। পরে অবরুদ্ধ করা হয় সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের। বিস্কিটের কারখানার জন্য ভিতরে যেতে চাইলে সেখানে আমাদেরকে বাধা প্রদান করা হয়, প্রায় দীর্ঘ সময় বাধা প্রদান করেই রাখা হয়। এই সময় সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডা চলতে থাকে। এক পর্যায়ে সাংবাদিকদের উপর তারা তেড়ে আসে এবং সাংবাদিকদের উপর মারধর করার চেষ্টা করে। সেখানে তারা দেশীয় অস্ত্রও ব্যবহার করেছে। আমরা দেখলাম যে পেছন থেকে পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছে তারা কিন্তু আক্রমণ করে বসলো এবং সেই সাথে কিন্তু এক পর্যায়ে তাদের হাতে আমরা ধারালো দেশীয় অস্ত্রও কিন্তু দেখেছি এবং তারা হাতের সামনে যা পেয়েছে, ডাব, চেয়ার, পাশাপাশি টুল এবং যা পেয়েছে ইট, সেগুলো দিয়েও কিন্তু আসলে আমরা দেখেছি তারা আমাদের ওপর আক্রমণ করেছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে বেকারি রয়েছে সেই খবর পেয়ে ছুটে আসেন গণমাধ্যম কর্মীরাও। তবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ততক্ষণে হাসপাতালের সবকটি প্রবেশ মুখ বন্ধ করে ১ নম্বর গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের। ঢুকতে চাইলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের। বাক বিতণ্ডায় জড়ান তারা। মুঠোফোনে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও বেকারিতে সাংবাদিকদের নিয়ে যেতে অসম্মতি জানান তারা। এক পর্যায়ে হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র্যাব সদস্যরা। গণমাধ্যম কর্মীদের উপর মারমুখী আচরণ শুরু করেন নিরাপত্তা কর্মীরা। পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালের সিনিয়র ম্যানেজার। অপেশাদার আচরণের পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। এর আগে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজেই অনিয়ম হাতে নাতে ধরে ফেলেন। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন নোংরা পরিবেশে বেকারি চলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এর পেছনে থাকা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওইরকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই। এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পেরে বাড়তি সময় দাবি করে গঠিত তদন্ত দল। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।